আমরা একসাথে থাকবো আর নাচ গান হবে না, এটা কি হতে পারে? তো দেখো একসাথে হওয়া মানেই কিন্তু আমাদের হই হুল্লোড় আর ডান্স। তো আমাদের ছোটো বোনের বরকে কিন্তু দেখো ও যেই নাচটা করতে বেশি বেশি পছন্দ করে আর ভালোবাসে আর এবং ভালো করেও, সেই নাচটার জন্য প্রচুর রিকোয়েস্ট করাতে তারপরে কিন্তু করা শুরু করলো। তাও প্রথমে বলছে আমি একা করবো না, সবাইকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। তা আমরা বললাম যে একদম একদম চিন্তাই করো না, আমরা কিন্তু চারিদিকে সবাই বসে আছি। আর এই গানটাতে একটা স্টেপ আছে, আমরা সবাই মিলে ওই সময়টা একসাথে হয়ে যাই, এই লাফালাফি করি আর কি ওই সময়টা গিয়ে। আর ওকে দেখো ও হাসতে হাসতে বসে পড়েছে যে নাচছে আর কি। তো আমরা এরকমই পাগলামি করতে থাকি। আর আমার মেজো বোনের বরকে বলেছে একদম কিন্তু ওর সঙ্গ ছাড়বি না, তুই কিন্তু কন্টিনিউ ওর সাথে ওকে সহযোগিতা করে যা, মানে সহযোগিতা বলতে ওর পাশে দাঁড়িয়ে তুইও ডান্স কর, তাহলে কিন্তু ও আর তাহলে থামাবে না। আর ওকে দেখো আস্তে আস্তে কিন্তু ওর ফর্মে চলে আসছে, প্রথমে নাচতে চাইছিল না। আর আমার মেজো বোনের বরকে দেখো ও কিন্তু ওর মতোই প্র্যাকটিস করছে, বলেছি যে প্রত্যেকটা স্টেপ তুই প্র্যাকটিস করে করে কিন্তু তুলে নে। আর দারুণ নাচছে, সত্যিই ভালো নাচে। প্রত্যেক জায়গায় যেখানেই ঘুরতে যাই না কেন এই ডান্সটার জন্য ওকে আমরা প্রথমে রিকোয়েস্ট করি, প্রথমে ও ডান্সটা করতে চায় না। তো তারাপীঠে যখন ঘুরতে গেছিলাম বলেছিলাম যে তারাপীঠের সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি, ডান্সের ভিডিওটা কিন্তু শেয়ার করা হয়নি। তো আমরা কীরকম হই হুল্লোড় করেছি, কীরকম মজা করেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর আয়না দেখে দেখে দেখো ও নাচে বেশিরভাগ সময়। যদি আয়না সামনে পেয়ে যায় তো সেই জায়গাটায় দাঁড়িয়েই মানে কনফিডেন্স লেভেলটা ওর মনে হয় বেড়ে যায়। তো সানগ্লাস পরে নিয়েছে, প্লাস মানে জোর তার নাচ হচ্ছে। আর বাচ্চাগুলো ওই সময়টায় অন্য রুমে আর কি ঘুমোচ্ছিল, তার জন্য আমরা একটুখানি ভালো মতো করে মজাটা করতে পেরেছি। না হলে ওরা থাকলে পরে ওরাও মজা করে প্রচণ্ড, ওরাও তাহলে লাফালাফি ঝাপাঝাপিটা সামনে থাকতো আর কি। তো যাই হোক ভিডিও হচ্ছে বলে সবাইকে বলেছি সবাই একদম যে যার জায়গায় থাকো। আর এই দেখো এবার আস্তে আস্তে ওই স্টেপটা দেওয়ার জন্য আমি আবার বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটায় আমরা সবাই একসাথে এই লাফটা দিই আর কি। আর তোমরা কিন্তু তোমাদের কিন্তু বলতে হবে দেখো আমি কি স্পিচ দেবো, আমার হাসতে হাসতে এখনই মনে হচ্ছে পেট ব্যথা হয়ে যাবে। সত্যি ওই সময়টা যদি মানে সামনে যে থাকবে সেই হাসতে হাসতে গড়াগড়ি খাবে। তো যেটা বলছিলাম তোমাদেরকে আর কি, যে এই গান নাচটা দেখে তোমাদের মনে হচ্ছে কোন বইয়ের নাচ, অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এই স্টেপটা দেখলে সবাই বুঝে যাবে যে কোন বইয়ের নাচ, কারণ খুবই খুবই একটা হিট বইয়ের গান। তো আমি মিউজিক দিয়ে দিতে পারছি না, সেই জন্যই মিউজিকটা দিলাম না আর কি, স্পিচ করেই দিলাম আর কি। কারণ মিউজিক দিয়ে দিলে যেহেতু আমার প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা রয়েছে, সেই ক্ষেত্রে কপিরাইট আসতে পারে, সেই ক্ষেত্রে আমি কিন্তু মিউজিকটা দিলাম না। তো তোমাদের কমেন্ট করে কিন্তু জানাতে হবে যে এটা কোন বইয়ের ডান্স আমরা সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে এনজয় করছি। তো এরপরে আরেকটা আসছে, সেটাও সেটাও দেখবে, সেটাও কিন্তু দারুণ হয়েছে। ওই কমেডি একটা ভিডিও করেছি। আর এর মধ্যেই দেখো নাচ করছে বলে আমরা বলেছি কেউ কিন্তু সামনে দিয়ে যাবি না। আর আমার মেজো বোনের টয়লেট পেয়েছে, সে হামা দিয়ে চলে গেছে। কি বলবো তোমাদের, আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি আর কি। তো এই কীর্তি সব করে যাচ্ছে, যেহেতু বলেছি ও একদম কিন্তু সামনে দিয়ে কোনো ডিস্টার্ব করবি না, সেই জন্য সে হামা দিয়ে টয়লেটে গেছে। যাই হোক, আর ও কিন্তু পুরো ফুল মুডে চলে এসেছে, নাচতে নাচতে থামছেই না। পুরো গানটা হচ্ছে তো ও প্রত্যেকটা স্টেপই কিন্তু দিয়ে যাচ্ছে। আর আমার মেজো বোনের বরকে দেখো সেইভাবে ও করে যাচ্ছে। মানে কি বলবো এদেরকে, এরা একসাথে হলে যে কি করে আর না করে। আর এই দেখো আমার ননদের বর, সেও নিচু হয়ে চলে গেল। আর আমার ভাইকে দেখো জল নিতে চলে গেছে হামা দিয়ে। তো এই সব কীর্তি আমরা করে বেরিয়েছি। সত্যি কথা, আবার সেই লাইনটা যেই এসেছে আবার আমরা হৈ হৈ করে নিচে নেমে পড়েছি আর হেসে সব গড়াগড়ি খাচ্ছি। তো এরকম মজা না করলে কি ভালো লাগে, তাই না? এইভাবেই কিন্তু আমরা মজা করি। সত্যি কথা বলতে মজা করে সময় কাটাতে না পারলে জীবন কি করে সুন্দর হবে। তো দেখো পরের ভিডিওতে আমরা চলে এসেছি, কমেডি ভিডিও। তো এখানে ভাই আর আমার মেজো বোনের বর দুজনেই রয়েছে, এখানে আমরা সবাই রয়েছি। এটাও তোমাদের বলতে হবে কোন বইয়ের গানে আমরা এই কমেডি ভিডিওটা বানিয়েছি। মানে পুরো পাগলামি যাকে বলে। আর ভীষণ ভীষণ এনজয় করেছি আমরা আর কি, মাকে পুজো দিয়ে আসার পরে এইসব কীর্তি করেছি। আর আমার ভাইকে দেখো পুরো মেন পার্টে ওকে রেখেছি আর কি। আর তার সাথে আমার ছোটো বোনের বর আর এই যে মেজো বোনের বর, মানে সব হই হুল্লোড় করেছে। আর ভিডিও রেকর্ডিং করছে তোমাদের দাদাভাই, দাদাভাইকে ডেকেছি, দাদাভাই বলছে না তোমরা এখন করো, এখন না আমি পুরো ভিডিওটাকে রেকর্ডিং করে দিচ্ছি। তো ও রেকর্ডিংয়ের দায়িত্বে ছিল। তো সেটাই বলছি। প্রথম যেটা দেখলে সেটা কিছুটা হওয়ার পরে বলছে কাট কাট, মানে ঠিকঠাক হয়নি, আবার প্রথম থেকে শুরু করেছে। কি বলবো, মনে হচ্ছে যেন একদম শুটিং চলছে আর কি, সেজন্য কাটিং করেছে, আবার প্রথম থেকে সেই গানটাকে আবার চালিয়েছে।
আর আমাদের একটা ছোট বক্স আছে মেজো বোনের বরকে দেখো পুরো ডলফিনের মতো লাফাচ্ছে। যাই হোক, পেঙ্গুইন, সরি ডলফিন না, পেঙ্গুইনের মতো লাফাচ্ছে। একটা ছোট মিনি বক্স আছে, সেটা আমরা সব জায়গায় ঘুরতে গেলে ক্যারি করি, প্রচণ্ড আওয়াজ হয় ওটাতে, তো ওটাই চালিয়ে দিয়েছি। আর সবাই মিলে দেখো লাফালাফি ঝাপাঝাপি কাকে বলে, কে বলবে যে এরা সব সংসারী মানুষ, এরা সব বিজনেসম্যান, কেউ এই সমস্ত আর কি, মানে কাজ বাজে সব রকমই সাথে ব্যস্ত, কেউ বলবে এই সমস্ত দেখলে পরে? সত্যি মানে এইসব ডান্স টান্স এই সমস্ত হলে পরে তখন সবাই বাচ্চা হয়ে যায়, বাচ্চার থেকেও অধম হয়ে যাই আমরা, তাই না? এটাই তো জীবন, এইভাবে হই হুল্লোড় করে জীবন না কাটালে ভালো লাগে? অবশ্যই অবশ্যই কমেন্ট করবে কিন্তু তোমরা, যে কোন দুটো গানে আমরা এরকমভাবে হই হই করে নেচেছি, অবশ্যই কমেন্ট করবে। হাঁপিয়ে গেছিলাম লাস্টে আমি, আর কি অবস্থা দেখো, সব ক্যামেরার সামনে কে কাকে ছুঁড়ে ফেলে, কে কীভাবে ক্যামেরার সামনে আসবে সেই চিন্তায় আমরা কিন্তু মত্ত। ওরকমভাবে সব কটা ঘরের মধ্যে সানগ্লাস পরে নিয়েছে, মানে যে যা পেরেছে আর কি। তো যাই হোক, হোটেলের একটা ওই ঝুলঝাড়ু আমরা জোগাড় করে নিয়েছিলাম এই গানটা করার জন্য। এটাও কিন্তু একটা ফেমাস বইয়ের ফেমাস গান আর কি। আমার ভাইকে দেখো, ওফ, উত্তাল নাচ চলছে একদম পুরো। অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দিও। আমি কিন্তু এরকম মানে ভালো ভালো ভিডিও করি যাতে তোমাদের মন ভালো হয়ে যায় আর কি ভিডিও দেখে। কেননা সারাক্ষণ সবাই চিন্তায় দুশ্চিন্তায় থাকে। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।